সম্মানিত ভাইরা, আপনারা যারা ইতিমধ্যে সামনে বসে গেলেন, আপনারা তো খেয়াল করেছেন আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আসর। আসর মানে হলো সময়। এই সূরার মাধ্যমে মানব জীবনকে যে হায়াতটা দেয়া হলো, সে হায়াতটা কতটুকু সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত হায়াতটাকে ব্যবহার করে সমাপ্তিবিহীন অনন্তকালের জন্য আমরা যে আখেরাতে চলে যাব, সে আখেরাতে গেলে আমরা যেন সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। যে আমলগুলো করলে সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়, সে বিষয়কে সামনে রেখে আসরকে পুঁজি করে, সময়কে পুঁজি করে আর অল্প সময়ের জন্য আজকে আমরা আলোচনার টেবিলে আমরা বসেছি। আমার হাতে একদম সময় কম, মোটামুটি ঘন্টাখানেক সময় আপনাদের মাঝে আমি বসতে পারবো। এরপর আরও দুজন মেহমান এখানে আছেন, কথা বলবেন। আমি এই এলাকাতে যারা আছেন সব আমাকে অনেক মহব্বত করেন, দিনকে আপনারা অনেক ভালোবাসেন, কোরআনের বাগানকে অনেক বেশি মহব্বত করেন আপনারা। এই জন্য আপনারা অনেকেই ইতিমধ্যে চলে এসেছেন। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা সবাই এই মাহফিলকে সফল করার জন্য সবাই একটু আন্তরিকভাবে সহযোগিতা করবেন। সবাই বলে ইনশা। সময় আমাদের কম, আমাদের হায়াতটাও কম, আজকের আলোচনার সময়টাও আমাদের কম। এই কম সময়টা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যদি আমরা একটু ফিকির করি, যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এই সময়ের মতোই আমাদের সমগ্র হায়াত। এদিক থেকে ওদিক ফিরতে ফিরতে আমাদের হায়াতটা কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে আমরা সেটা টেরও পাবো না। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমরা যারা মসজিদে খুতবা দেই, আমাদের কাছে মনে হলো এক জুমা শেষ হওয়ার সাথে সাথে খুব দ্রুত আরেকটা জুমা মনে হয় চলে আসলো। এটার কারণটা কি? আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতের ভিতরে সেই কথাটাই কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির মানে কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে তাসবিহ তাহলিল, জিকির মানে এই দিনী মাহফিল, জিকির মানে মাদ্রাসার শিক্ষা গ্রহণ করা, জিকির মানে হলো আল্লাহ আল্লাহ নামে জিকির করা। এখানে মৌলিকভাবে যে জিকিরটা অর্থ বোঝানো হলো সেটা হলো কোরআন। আর আমরা বলবো নামাজ সহ জিকিরটাকে আমরা ব্যবহার করে এতটুকু আমরা শিক্ষাটা নেব, এই জিকিরগুলো থেকে তথা কোরআন, নামাজ, বিভিন্ন শব্দ, এগুলো থেকে আমাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, আমরা আমাদের নিজেদেরকে সরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের জীবনটাকে সংকীর্ণতার ভিতরে নিয়ে যাবে। এটা সংকীর্ণতা কেমন? দুনিয়ার জীবনটা সংকীর্ণতার ভিতরে নিয়ে যাবেন, সময়ের কোনো বরকত থাকবে না। সময়টা আমাদের কাছে মনে হবে একদম অল্প সময়, সময় কম, কাজ অনেক রয়ে গেছে, এরকম আমাদের কাছে মনে হবে। যার কারণে এখন সেই পরিবেশটা অলরেডি তৈরি হয়ে গেল, এদিক থেকে ওদিকে ফিরতেই আমাদের সময় শেষ। তাফসীরের ভিতরে আসলো যে আসর শব্দটার তিনটা অর্থ। যারা আমার সামনে আছেন একটু আওয়াজ করে বলেন তো অর্থ কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? একটা হলো সরাসরি আসরের নামাজ, যে নামাজটা আজকে আমরা অনেকে পড়েছি, আবার এখানে অনেকে আছেন হয়তো পড়েনও নাই। আসর নামাজের গুরুত্ব নিয়ে আল্লাহ স্বয়ং একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা। তোমরা নামাজগুলোকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে নামাজটা কোনটা? সালাতুল আসর। এদিকে ফজর এবং জোহর একসাথে, আরেকদিকে মাগরিব এশা, মাঝখানে আসরের নামাজ। এখানে আসর বলতে সালাতুল আসরটাকে বুঝিয়েছেন একটা অর্থ। আরেকটা অর্থ হলো আসর থেকে মাগরিব সময়টা, এই সময়টাকে আসর বোঝানো হয়েছে। আমরা এখন শীতকাল আসর নামাজ পড়লে এক কাপ চা খেতে খেতে আমাদের মাগরিবের নামাজের সময় হয়ে যায়, ঠিক না? তার মানে একদম সংকীর্ণ সময়। একটা অর্থ বোঝানো হলো আসর থেকে মাগরিবী সময়টা। আরেকটা অর্থ বোঝানো হচ্ছে আমাদেরকে যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যে একটা নির্ধারিত হায়াত দিয়ে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার দিন থেকে দুনিয়ার জমিন থেকে আমাদের চলে যাওয়া পর্যন্ত যে সময়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন,
সেটার আরেকটা অর্থ হলো আসর। মানে আসরের আরেকটা অর্থ হলো আমরা আমাদের জীবনের ভিতরে যে হায়াতটা পেয়েছি ওই হায়াতটাকেই আসর হিসেবে নামাঙ্কিত করা হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এখানে গেটের কাছে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু এখানে এসে বসেন, খুশি হব। এখানে আসেন। আর আমাদের সিরাজ স্যারকে একটু মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। এখানে আসেন, আসেন। সবুজ ভাই আসেন। আচ্ছা স্যার একটু উপরে আসেন। এই আপনারা যারা পিছনে বসছেন একটু কাছাকাছি চলে আসেন না, মন খারাপ নেই মাসুদ ভাই, রাকিব এই পাশে চলে আসেন, আরো সামনে চলে আসেন। আমার কাছাকাছি বসলে কথাগুলো বোঝাতে সহজ, আপনাদের কথার উত্তরটা আমার কাছাকাছি আসবে। স্যার বসেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যদি এতক্ষণ খেয়াল করে থাকেন আমারে বলেন তো আসরের কয়টা অর্থ বললাম? একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা, আর আরেকটা হলো আমাদের হায়াত। কি বলেন? আমাদের হায়াত। আমাদের এই সূরার প্রেক্ষাপট এবং এই সূরার ফজিলত সংক্ষেপে আমরা একটু জানার চেষ্টা করি। ফজিলত বর্ণনা করতে গিয়ে তাফসীরের ভিতরে আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা আছেন, যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা একজন আরেকজনের সাথে দেখা হলে সূরা আসর তেলাওয়াত করে শোনানো ছাড়া একজন আরেকজন থেকে পৃথক হতেন না। সুবহানাল্লাহ বলবেন না? মানে একজনের সাথে আরেকজনের দেখা হলে কোন সূরা তেলাওয়াত করতেন? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ যারা আছে, কিছু মানুষের কথা বলা হলো তারা সরাসরি ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে, তারা ক্ষতিগ্রস্ত। তবে 4 ধরনের ব্যক্তি ছাড়া এক ধরনের ব্যক্তি হলো ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে, যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আমিলুস সলিহাত, ঈমান এনে তারা ক্ষান্ত হন নাই, ঈমান আনার পরে তারা নেক আমল করেছেন। কি আমল? নেক আমল করেছেন। ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহর জমিনে সৎকর্মের আদেশ, অসৎকর্মে নিষেধ, এই কাজে তারা যুক্ত ছিল। মানুষদেরকে একে অপরকে হকের উপদেশ দিত, কোনটা হক কোনটা না হক, কোনটা ইসলামের পথ কোনটা গায়রে ইসলামের পথ, সেটা তারা আমাদেরকে উপদেশ দিতেন। এই একটা শ্রেণী যারা ক্ষতিগ্রস্ততার ভিতরে যাবেন না। আর আরেকটা শ্রেণী আছে যারা 4 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিস-সবর, হকের কথা বলতে গিয়ে, আল্লাহর ইসলামের মৌলিক কথাগুলো বলতে গিয়ে, সৎকর্মে আদেশ অসৎকর্মে নিষেধ, এই কাজে অংশ নিতে গিয়ে জালিমদের হাতে যারা জুলুমের শিকার হন, মাজলুম, যারা ভালো ভালো কাজ করেন, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই কাজগুলোর সাথে যারা যুক্ত থাকেন, ওই ব্যক্তিরা যখন পারস্পরিক বিপদে মুসিবতে পড়েন তখন একজন আরেকজনকে তারা সবর, ধৈর্য ধারণের উপদেশ দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সব মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ছাড়া, যারা ইমানদার, যারা নেক আমল করে, যারা সৎকর্মের আদেশ অসৎকর্মে নিষেধ করে তথা হকের উপদেশ দেয়। 4 নাম্বার হলো যারা ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই 4 শ্রেণী ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। এই সূরাটা সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে না শুনিয়ে কখনো তারা পৃথক হতেন না। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বললেন যে মানুষ যদি শুধুমাত্র একমাত্র সূরাতুল আসর নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে, যদি একটু গবেষণা করে, এই সূরার শিক্ষাটা নির্যাস যেটা আছে সেটা যদি একটু অ্যানালাইসিস করে, গবেষণা করে, তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এর চাইতে উত্তম আর কোনো মাধ্যম নেই। এই সূরাটাই বাঁচার জন্য তাদের যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরাটির কি নাম বলেন তো সবাই? সূরাতুল আসর। মুখস্থ কার কার আছে হাত তোলেন। মাশাআল্লাহ, এটা তো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। পবিত্র কোরআনের 103তম সূরা, আয়াত সংখ্যা 3। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা যেটা, কে বলতে পারবেন কোন সূরা? সূরাতুল কাউসার। কোন সূরা? আর সবচেয়ে বড় সূরা কোনটা? সূরাতুল বাকারা। সবচেয়ে ছোট্ট সূরা, 3 আয়াতের একটি সূরা আছে সূরাতুল কাউসার। এর চাইতে মাত্র কয়েকটা অক্ষরের দিক থেকে একটু বড় সূরাতুল আসর। এটারও আয়াত 3, যদিও আয়াত হলো 3টা, কিন্তু এই 3টা আয়াতের মাধ্যমে মানব জীবনের শুরু
এবং শেষ, সূচনাবিহীন শুভ সূচনাবিহীন শুরু আর সমাপ্তিবিহীন অনন্তকাল, পুরো হায়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার মাধ্যমে আমাদের কাছে নসিহত আকারে নাজিল করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অধিকাংশ মতামত দিয়েছেন এটা রাসূলের হিজরতের আগে সূরাটা নাজিল করা হলো। তবে কেউ কেউ এটাকে মাদানী সূরা হিসেবে বলেছেন, তবে বেশিরভাগ বলেছেন এটা মাক্কি সূরা, যেই সূরার মাধ্যমে কিসে মানুষের লাভ কিসে মানুষের ক্ষতি, দুইটা শব্দ বলেন, একটা হলো লাভ আর একটা লস। আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি, একটা হলো লাভ আর একটা লাভ লসের টোটাল হিসাব নিকাশ, লাভ লসের খতিয়ান, কোন কাজটা করলে লাভ হবে আর কোন কাজটা করলে ক্ষতি হবে, এটার টোটাল মেমোরেন্ডাম, টোটাল ফিরিস্তি, টোটাল হিসাব নিকেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন এই সূরাটি নাজিল করা হচ্ছে, আমাদের দেশে বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন আছে না, মিডিয়া, বিভিন্ন চ্যানেল আছে না বাংলাদেশে, এই চ্যানেলগুলোতে দেখবেন ইশারা নামাজের পর থেকে, বিশেষ করে রাত 8টার পর থেকে বা 10টার পর থেকে টেলিভিশনেরগুলো সেটের ভিতর অনেক বুদ্ধিজীবী টাইপের কিছু মানুষ সেখানে লেকচার দেয়, যে কোনো একটা বিষয় নিয়ে কেউ পক্ষে কেউ বিপক্ষে গবেষণা করে, ভালো মন্দ সব কিছু নিয়ে তারা গবেষণা করে। আরব যেই আমলে রসুলের উপরে এই সূরাটা নাজিল করা হলো, ঠিক একই রকমভাবে সে সময় কিছু আরব গোত্রগুলোর ভিতরে, মক্কার কাফের মুশরিকদের ভিতরে কিছু বুদ্ধিজীবী ছিল। দেখেন, আপনি যদি 4-5 জন কোথায় একটা বসেন, 3 নাম্বার একজন ব্যক্তি এসে আস্তে করে জ্ঞান দেওয়া শুরু করে দেবে, এরকম আছে না নাই? আবার আপনারা এটা মনে করবেন না আনসারী সাহেব বসেও জ্ঞান দেওয়া শুরু করছে। আমাকে তো দায়িত্ব নিযুক্ত করা হয়েছে, এই জন্য আমি বলছি। আমার কি এমনি কোনো দরকার আছে? আসেন আমরা কিছুক্ষণ আড্ডা মারি, এখানে বসি। এইভাবে তো সময়ও আমাদের নাই। তবে কিছু কিছু জায়গায় দেখবেন অহেতুক যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, ভালো মন্দ সব নিয়ে আলোচনা শুরু হয়, এবারে সেখানে ভালো কথার চাইতে গীবতের চর্চাটা তখন সেখানে বেশি হয় না। বিভিন্ন মানুষ নিয়ে উল্টো পাল্টা চিন্তা ভাবনা শুরু করে দেয়, ভালো মন্দ সব কিছু নিয়ে গবেষণা করে। আর আমাদের সমাজে, বিশেষ করে মুসলমানদের ভিতরে গীবতের চর্চা সবচেয়ে বেশি। আর এই গীবতের চর্চার সবচেয়ে মূল মাধ্যম হলো এই মোবাইল। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি একটা স্ট্যাটাস দিয়ে দিল কারো বিপক্ষে, এখন একজন ব্যক্তি তো সবার কাছে ভালো হওয়ার সুযোগ নাই, কারো কাছে আর খারাপ না তিনি, অনেকের কাছে তিনি খারাপ। তো যার কাছে খারাপ সে এই সুযোগ পাইলেও আর কি একজনে তুলে দিল অমুক সম্পর্কে, এবার পিছনে সেখানে গীবতের চর্চা শুরু হয়ে গেছে। এই যে একজন আরেকজন বসলে যে বুদ্ধিজীবী টাইপের কথাগুলো বলে, এরকম মক্কার কাফির মুশরিক যারা আছে তাদের ভিতরে এরকম কিছু বুদ্ধিজীবী ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনটা প্রচার করার দায়িত্ব পেলেন আল্লাহর পক্ষ থেকে, সাথে সাথে এবারে লাভ লসের খতিয়ান, লাভ লসের হিসাব নিকাশ, তাদের ভাষায় মোহাম্মদ এখন ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে গেল। এতদিন সে লাভের কাতারে ছিল, সে আমাদের কাছে নেতৃত্ব চাইলে নেতৃত্ব দিতাম, সে আমাদের কাছে সুন্দরী নারী চাইলে তাও দিতাম, সে আমাদের কাছে লিডারশিপ চাইলে সেটাও দিতাম, সে আমাদের কাছে যদি দুনিয়ার টাকা পয়সা ভোগ বিলাসের যা কিছু দরকার সব যদি চাইতো তাও দিতাম। কিন্তু হঠাৎ করে সে যখন কোরআনের বাণী প্রচার করা শুরু করলো, মক্কার বুদ্ধিজীবী টাইপের কাফের মুশরিক যারা ছিল তারা সবাই বলা বলে শুরু করলো, মোহাম্মদ এতদিন ভালোই ছিল, এখন মোহাম্মদ লসের খাতার ভিতরে নাম লিখে ফেলেছে। জোরে বলি নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে আজকে আমরা একটা হাফিজি মাদ্রাসার মাহফিলে আসলাম, এই যে আমাদের সামনে আরেকটা নুরানি মাদ্রাসা আছে না এখানে, হ্যাঁ, এটার নাম কি আল আরকাম না, তালিমুল আরকাম না, মাশাআল্লাহ, হ্যাঁ, দারুল আরকাম। এই যে মাদ্রাসার ভিতরে নুরানি বিভাগ আছে, এই নুরানি বিভাগগুলোতে একটা হাদিস পড়ানো হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ অবস্থা যেটার উপরে থাকবে সেটার আলোকেই হাসর। এই যে আমরা যদি ভালোর সাথে সম্পর্কটা রাখি, তাহলে আমাদের নিঃসন্দেহে আখিরাতের জমিনে সফলকাম বান্দাদের দলে অন্তর্ভুক্ত হওয়াটা আমাদের জন্য সহজ। দুনিয়ার জমিনে
এই যে মাদ্রাসা যে ভবনে আছে এই ভবনটা 3 তলা 4 তলা এরকম 7 তলা 8 তলা 10 তলা কিংবা 20 তলা 100 তলা পর্যন্ত বাংলাদেশে বিল্ডিং আছে না নাই? যার কাছে এত বড় বিল্ডিং এর মালিক সেই ব্যক্তি মনে করলো যে আমি হলাম দুনিয়ার জমিনের সবচেয়ে সফলকাম ব্যক্তি। যিনি সরকারি চাকরিজীবী তিনি মনে করেন আমার চাইতে সফল আর কে আছে। যিনি বিদেশে কোটি কোটি টাকা ইনকাম করেন তিনি মনে করছেন যে আমার চাইতে সফলকাম ব্যক্তি কে আছে। কিন্তু আল্লাহর ভাষায় এগুলো আসল সফলতা নয়। আল্লাহর ভাষায় সফলকাম হলেন তিনি, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যিনি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করে জান্নাতে ঢুকতে পারবেন তিনি হচ্ছেন আল্লাহর ভাষায় সফলকাম। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর শানে 40 বছর বয়সে কোরআনটা নাজিল করা হলো। তাফসীরের ভিতরে আসলো 39 বছর 3 মাস 22 দিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে কোরআনটা রাসূলের উপরে নাজিল করা হলো। বিশ্বনবী কোরআনটা নাজিল হওয়ার পরে প্রথম 3টি বছর গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। একদম গোপনে গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে আপনি কোরআনের বাণীটা আপনি পৌঁছে দেন। যারা আপনার নিকটাত্মীয় আছে তাদের কাছে আপনি এবারে দাওয়াতটা পৌঁছে দেন। বিশ্বনবী একদিন সকালবেলা ফজরের নামাজের পরে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ইয়া সবাহা ইয়া সবাহা, সকালবেলার বিপদ সকালবেলার বিপদ বলে চিৎকার চেঁচামেচি করলেন, আওয়াজ করলেন, বিপদ ধ্বনি তিনি উচ্চারণ করলেন। এই যে আমাদের জানবিবি মসজিদ আছে, এখানে পিছনে আর একটা মসজিদ আছে, এরপরে বড় মাঝিগ্রাম একটা মসজিদ আছে, বারুইরহাট মসজিদ আছে। সকালবেলা মসজিদগুলো থেকে যখন বলা হয় একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ বলেন, হঠাৎ করে ঘুমের ছোড়ে যখন এই একটি শোক সংবাদ শব্দটা যখন আমাদের কানের ভিতরে যায় আমাদের মাঝে মধ্যে ভয় লাগে। আহারে না জানি কার কলিজার টুকরা দুনিয়া থেকে চলে গেল, অথবা কার কলিজার টুকরা মা বাবার কোনো একটা দুনিয়া থেকে চলে গেল। সকালবেলা যখন মসজিদের মাইকে এলান করা হয় একটি শোক সংবাদ, মানুষেরা যেমনি ভাবে ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে নামাজটা আদায় করে ফেলেন। ঠিক একই রকম ভাবে বিশ্বনবী সাফা পাহাড়ের একটু উঁচু ভূমিতে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, ইয়া সবাহ, সকালবেলার বিপদ সকালবেলার বিপদ। বিশ্বনবী যখন আওয়াজটা করলেন মক্কার সমগ্র মানুষগুলো নবীর সামনে এসে হাজির হলো। সবাই জিজ্ঞেস করলো কিসের বিপদ কিসের বিপদ। আল্লাহ নবী তখন নিজের পরিচয়টা ঘোষণা করলেন, জান্নাতের নিয়ামতটা সম্পর্কে ঘোষণা করলেন, জাহান্নামের শাস্তি সম্পর্কে মানুষদেরকে জানিয়ে দিলেন। এর ফলশ্রুতিতে প্রকাশ্যভাবে কোরআনের বাণী প্রচার করার কারণে দুনিয়ার জমিনে সবার প্রথমে যার কাছ থেকে বাধা বিপত্তির মুখোমুখি হলেন সে হলো বিশ্বনবীর 12 জন চাচার একজন আবু লাহাব। কি নাম? জোরে বলেন কি নাম? আল্লাহ বলছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আবু লাহাব একদম নিকট আত্মীয়দের ভিতরে একজন, 12 জন চাচার একজন। সে চাচা সর্বপ্রথম হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথরে নিয়ে ভাতিজার গায়ের ভিতরে নিক্ষেপ করে বলছে, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই সামান্য কথা বলার জন্য আমাদের কষ্ট দিলা। এই কথা বলে রসুলের গায়ের ভিতরে পাথর নিক্ষেপ করে রসুলকে আহত করলো, অপমানিত করলো, রসুলকে কষ্ট দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে বিরোধিতাটা প্রথম কোন পরিবার থেকে আসলো? নিজের পরিবার। এখন প্রকাশ্যভাবে যখন তিনি কোরআনের সবাই বলা বলে শুরু করলো, মুহাম্মদ এতদিন তুমি আমাদের মাথার তাজ, মাথার মুকুট, চোখের মণি, চোখের সুরমা, তুমি আমাদের কলিজার টুকরা, আল আমিন, বিশ্বাসী, তুমি সত্যবাদী হিসেবে আমাদের কাছে ছিলা। আজকে যখন তুমি একটা আলাদা ধর্মের কথা প্রচার করা শুরু করলা, একটা বাণীর কথা প্রচার শুরু করলা, আজকে থেকে তুমি আমাদের শত্রু হয়ে গেলে। আর নিঃসন্দেহে তুমি লাভের খাতা থেকে তোমার নামটা লসের খাতার ভিতরে লিপিবদ্ধ করলে। তাদের ভাষায় বিশ্বনবী লসের খাতায়, আল্লাহর কোরআনের ভাষায় বিশ্বনবী এবং নবীর উম্মত আমরা যারা আছি আমরা হলাম লাভের খাতায়। যারা আমাদের বিরোধী অন্য ধর্মের যারা আছে তারা সরাসরি লসের খাতায়। কথা বলেন ঠিক কিনা? লাভের খাতায় কারা? বলেন কারা? কারণ আমরা তো পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আখিরাতের জমিনে এই কালেমাটা হলো একটা বিচারের মানদণ্ড। যিনি কালেমা পড়েছেন তিনি আল্লাহর নজর রহমতে থাকবেন। নজর রহমতে না থাকলেও কালেমার যে নূরটা নিভু নিভু থাকবে, সেই নিভু নিভু নূরটা থাকার কারণে শাস্তি ভোগ করার পরে হলেও কোনো না কোনো সময় জান্নাতে যাওয়ার একটা চান্স, বলেন, আছে না নাই? যারা টোটালি পড়ে নাই কালেমা, যারা টোটালি কালেমাটা পড়ে নাই, মুখে স্বীকারও করে নাই, অন্তরে বিশ্বাস করে নাই, কাজেও পরিণত করে নাই, তাদের কশ্চিন কালেও জান্নাত তথা স্বর্গে যাওয়ার কোনো সুযোগ নাই। অনেকেই তো আশা করে বসে আছে স্বর্গে যাবে, স্বর্গে যাবে, কিন্তু স্বর্গে যেতে হলে যেটা দরকার শিরক মুক্ত ঈমান। যিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি কখনো আল্লাহর সাথে গায়রুল্লাহকে মিলাবেন না, তিনি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। কিন্তু আমরা তো দেখি আমাদের মুসলমানদের ভিতরে অনেকে অন্য ধর্মের ভাইদের তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো যখন চলে, আমরা সেখানে খুশি মনে তাদের মূর্তির সাথে গিয়ে এভাবে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেই। এরকম আছে না নাই? রাসূল বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার বেশি সম্পর্ক তার সাথে তার হাসর। বলেন, যার সাথে তার যার বেশি সম্পর্ক তার সাথে তার হাসর। আপনি যদি একজন নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক রাখেন, ওই নামাজি ব্যক্তি জান্নাতে গেলে আপনাকেও টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, বেনামাজি হয়, কোনো ধরনের পাপ কর্মের সাথে যুক্ত থাকে, সে ব্যক্তির সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে মদখোর গাঁজা করে যেই দিকে যাবে আপনাকেও সেই দিকে টেনে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বলেন তো কোন সূরা থেকে কথা বলছিলাম? সোজা কথা হলো লাভ লসের একটা খতিয়ান, লাভ লসের হিসাব নিকাশ। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথার ভিতরে আমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার হলো, দুনিয়াতে শুধুমাত্র যারা কালেমা পড়েছেন, যারা ইমানদার হয়েছেন, যারা আল্লাহর কোরআনটাকে, কিতাবটাকে গ্রহণ করে নিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যিনি মানেন না, ইসলামটাকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে যিনি গ্রহণ করে নিয়েছেন, আখিরাতের হিসাবে, আল্লাহর হিসাবে তিনি হবেন সফলকাম। এটার বিপরীতে যারা আছে তারা সবাই বিফল তথা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই সিদ্ধান্তের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমরা যেন সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আমরা সকলে বলি আমিন। বলেন, আমরা এবার একটু ব্যাখ্যার দিকে যাই, সময় আমাদের হাতে কম। আসর শব্দটার আমি তিনটা অর্থ বলেছিলাম। একটা হলো সলাতুল আসর। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, কবরে যাওয়ার পরে আমাদের শোয়ারা যখন হবে কবরের ভিতরে, আমাদের চতুর্দিকে আমাদের চারটা জিনিস ঘিরে ধরবে। কয়টা জিনিস? বলেন, কয়টা জিনিস? চারটা জিনিস আমাদেরকে চতুর্দিকে ঘিরে রাখবে। আমাদের ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে রোজা, মাথার কাছে থাকবে এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইন, দুই পায়ের মধ্যবর্তী ওই জায়গার ভিতর, তথা দুই পায়ের কাছে অপেক্ষমান থাকবে সমস্ত নেক আমলগুলো। আপনি দুনিয়াতে নামাজটাকে যদি হেফাজত করেন, তথা নামাজটাকে যদি কায়েম করেন, মাহে রমজানের রোজাগুলো হক আদায় করে যদি পালন করেন, কোরআন থেকে আমল করে যদি আপনি নেক আমলের পাল্লা ভারী করেন, তাহলে আপনার মুখ থেকে উত্তরগুলো আসার আগে আগে চারটা জিনিস আপনার পক্ষ থেকে উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের সুপারিশ আমরা চাই তো? যদি চান তাহলে 2-3 ওয়াক্ত পড়লে হবে, বাকিগুলো পড়ার দরকার নাই। আছে না নাই? এরকম বেনামাজি আছে না? তার মানে আসর মানেই হলো নামাজ। সর্বপ্রথম আমাদেরকে নামাজের হিসাবটা সবার আগে ক্লিয়ার করতে হবে। এখানে যে ভাইগুলো আছেন সবাই আমার নিয়মিত মুসল্লি, অনেকে আমরা জানি সবাই আমাদের নিয়মিত মুসল্লি। আজকে থেকে কি এই মাহফিল থেকে সিদ্ধান্ত আমরা নিতে পারি না, আজকে থেকে আমরা আর কখনো এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে ছেড়ে দেব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা একটু খেয়াল করে শুনেন। দ্বিতীয় নাম্বার অর্থ হলো সলাতুল আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা মানেই হলো একদম শর্ট টাইম, সংক্ষিপ্ত সময়। এই সময়টাকে মানব জীবনের হায়াতের সাথে যদি আপনি মিলান, এদিক থেকে আরেক দিকে ঘোরাফেরা করতে করতে কখন জানি আমাদের হায়াতটা শেষ হয়ে গেল। মানুষের চেহারা দেখে বুঝাই যায় না তার বয়সটা কত। বয়স হয়ে গেল 55 বছর, তার কাছে মনে হলো, চেহারা দেখে মনে হলো মাত্র 39 কিংবা 38 বছর। এই যে 17-18 বছর অতিরিক্ত বয়স, তার বাংলাদেশের গড় আয়ু হিসেবে তার হিসাব নিকাশ আর মাত্র 15 বছর কিংবা 20 বছর।
এরপরে তো তাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। এই মুহূর্তে যাদের 35-36 বছর হয়ে গেল, তারা নিজেদের নির্ধারিত হায়াত গড় আয়ুর অর্ধেকটা অলরেডি তারা শেষ করে ফেলেছে। আবার এটাও আপনাদের মনে রাখা দরকার, যে হায়াতটা আমরা সবাই এখন পেলাম, এই হায়াতটা মায়ের পেটের ভিতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। সেই দিনে আমাদের মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল। যেই দিন আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, 3টা স্টেজের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করে আস্তে আস্তে দুনিয়ার জমিনে আনার সুযোগ দিলেন। 3টা স্টেজের ভিতরে আমরা ছিলাম। 1 নম্বর স্টেজ হলো আমরা ছিলাম 1 ফোঁটা পানির ভিতরে, মানে নুতফা। সুবহানাল্লাহ বলো। 1 ফোঁটা পানির ভিতরে টলটলায়মান ঘূর্ণায়মান পানির ভিতরে ছিলাম মায়ের পেটে। বৃষ্টি হওয়ার পরে কচু পাতার উপরে যখন কয়েক ফোঁটা পানি থাকে টলটলায়মান অবস্থায়, বাতাসের ঝাটকা যখন সেই পাতার ভিতরে লাগে, পাতার ভিতরে পানিগুলোর অস্তিত্ব থাকে না, সেগুলো মাটিতে পড়ে যায়, ঠিক কিনা? ঠিক একই রকম ভাবে মায়ের পেটের ভিতরে আমরা এরকম কচু পাতার পানির মতো টলটলায়মান ছিলাম। আমার ভাইয়ের একজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে ঢুকে গিয়ে বলে, আল্লাহ, এই যে ঘূর্ণায়মান পানির ভিতরে 1 ফোঁটা পানির ভিতরে যেই বাচ্চাটাকে দুনিয়ার জমিনে পাঠানোর আপনি নিয়ত করেছেন, সে বাচ্চাটাকে দুনিয়ার জমিনে পাঠাবেন নাকি এখানেই তাকে সমাপ্তি করে দেবেন, শেষ করে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হায়াতটা রেখেছেন বলেই দুনিয়ার রহমানিয়া তাহফিজুল কোরআন তিনি মাদ্রাসার মাহফিলে এসে কোরআন থেকে আলোচনা শোনাবেন বলেই সেই দিন মায়ের পেটের ভিতরে আমাদের মৃত্যুটা না দিয়া আজকের এই দুনিয়ার নিয়ামতগুলো ভোগ করার সুযোগ দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এভাবে আলাকা কাঁচা কাঁচা রক্তের দলার ভিতরে মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। মুদগা মানেই হলো মাংসপিণ্ড। 120 দিন পরে যখন শরীরটা পরিপূর্ণ স্ট্রাকচারে পরিণত হয়, চামড়া তৈরি হয়, লিঙ্গ নির্ধারণ হয়, হাড্ডি দেয়া হয়, গোশত দেয়া হয়, একটা নির্ধারিত শরীর যখন তৈরি হয়, আল্লাহর কাছে একজন ফেরেশতা আবারও আবেদন জানান, আল্লাহ, বাচ্চাটাকে শেষ করে দেব নাকি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ বলছেন, না, তাকে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেব। ওই বাচ্চাটার মাধ্যমে সে ধীরে ধীরে বড় হবে। এবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার কাজে ওই বাচ্চাটা বড় হলে সে নিজেকে শামিল করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ওই কাজের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোন কাজ? জমিনটা হলো কার? জোরে বলেন, কার? এই জমিনের ভিতরে আইন চলবে কার? বিধান চলবে কার? রাষ্ট্র চলবে কার আইনে? এই কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে হায়াত দিলেন। না হলে মৃত্যু তো সেদিন আমাদের হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে ঘোষণা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার জমিনে খিলাফতের দায়িত্ব পালন করার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমাদের পিতা আদম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত সব নবী রাসূলদের এক একটা দায়িত্ব ছিল দুনিয়ার জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করা। এখন তো আল্লাহর নবীগুলো নেই, আল্লাহর নবীদের সন্তান উম্মত আমরা আছি না নাই? সে কাজের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না? সুতরাং সেই দিন তো মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। আজকে পর্যন্ত দুনিয়ার জমিনে যে হায়াতটা আমরা পেলাম, তার মানে যে হায়াতটা আমরা পেয়েছি, মৃত্যু যেহেতু হয় নাই, সেই দিন হয়ে যাওয়ার কথা ছিল। যেহেতু হয় নাই, টোটাল হায়াতটা আমাদের জন্য একটা পুঁজি, বোনাস। সুবহানাল্লাহ বলা। একটা এক্সাম্পল আপনাদেরকে দেব। এই যে চট্টগ্রামে কোর্ট চত্বরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে না? ইসকনের জঙ্গি সন্ত্রাসীরা, ঠিক না? উগ্রবাদী, টেরোরিস্ট, জঙ্গি সন্ত্রাসী তারা আমাদের একজন ভাইকে জবাই করে হত্যা করেছে। আমি তো মাঝে মাঝে কথাটা বলি, এভাবে বলি, তারা ওই যে পাঠা বলি দিতে দিতে তাদের প্রত্যেকটা মন্দিরের ভিতর আধুনিক অস্ত্রশস্ত্র তারা রেখেছে। পাঠা বলি দিতে দিতে তাদের হাত চলে এসেছে। এই জন্য মানুষ পেলে, তার বিপরীত মুখী কোনো ব্যক্তি পেলে তাকে আর দুনিয়ার জীবন অস্তিত্ব রাখবে না, এটাই হলো তাদের সিদ্ধান্ত। আমাদের আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। বাংলাদেশের একজন ইসলামী বিজ্ঞানী বলা যায় যাকে, ডক্টর মুফতি কাজী ইব্রাহিম, কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন 2024 সাল থেকে শুরু করে কয়েক বছরের ভিতরে পৃথিবীতে একটা পরিবর্তন হবে। এটার একটা পরিবর্তন আমরা অলরেডি দেখে ফেলেছি। এক স্বৈরাচার আমাদের দেশ থেকে বিদায় নিল, আরেক স্বৈরাচার সিরিয়া থেকে বিদায় নিল, কথা বলে ঠিক কিনা? নেক্সট কে? এরপরে কে? নিশ্চয় কোনো না কোনো ব্যক্তি আছে।
তবে এরপরে যেটা হবে সেটা হলো আমরা একদম মানুষ চোখকে যেটা পরিষ্কারভাবে আমরা দেখি সেটা হলো ভারতীয় উপমহাদেশের ভিতরে শীঘ্রই গাজওয়াতুল হিন্দ সৃষ্টি হবে, যুদ্ধটা হবে। সেখানে হিন্দুত্ববাদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানরা কালেমার পতাকা পথ করে উড্ডীন করবে, ঠিক কিনা বলেন? সে সময়টা আমাদের খুব নিকটে। সেই সময়টা আমাদের খুব নিকটে, একদম অ্যানালাইসিসের কারণে বোঝা যাচ্ছে আসলে। সম্মানিত ভাইরা, এই যে একটা পরিবর্তন আমাদের মাঝে আসলো, এটা একটা ভবিষ্যৎবাণী, তাদের গবেষণা কোরআন এবং হাদিসের আলোকে। সেটার কিছু প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভাইটাকে জবেও করা হলো, হত্যা করা হলো। হত্যা করার পরে আপনারা বলেন তো, বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি না ইসকনের জঙ্গিদের সংখ্যা বেশি? কাদের সংখ্যা? আমাদের সংখ্যা বেশি না? আমরা চাইলে আজকে ভারতের জমিনের ভিতরে অসংখ্য মসজিদ ভেঙে চুরমার করে দেয়া হচ্ছে। তাদের মেজরিটি আছে, তারা ক্ষমতা দেখে সেই কাজটা করে। সেদিন উত্তরপ্রদেশের একজন ইমামকে আজান দেওয়ার অপরাধে 2 লক্ষ রুপি জরিমানা করে তাকে শাস্তি দিল, আবার মসজিদটাকে ভেঙে তারা চুরমার করে দিল। কই আমরা তো তাদের জঙ্গিদের কোনো আস্থানে এখনো ভাঙি নাই, কোনো মন্দির আমরা আক্রমণ করি নাই। তার মানে বোঝা গেল তারাই হলো এই মুহূর্তে বাংলার জমিনের সবচেয়ে বড় জঙ্গি। কথা বলে ঠিক কিনা? আমরা কিচ্ছু করি না, আমরা আইনের মুখোমুখি হলাম। এই মাইক রাখেন। আমরা কিচ্ছু করি না, আমরা আইনের মুখোমুখি হলাম, কারণ দেশের আইনের প্রতি আমাদের একটা শ্রদ্ধা। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, আমরা মব জাস্টিস করব না, অর্থাৎ আইনটাকে নিজের হাতে তুলে নেব না। আমরা সরকারকে দাবি জানিয়েছিলাম তাদের গ্রেফতার করা হোক। আমাদের মুসলমানদের ভিতরে কিছু নাফরমান, তারা বলে ওখানে ইসকনের জঙ্গিরা মারা নেয়, তারা নিজেরাই নিজেদেরকে মেরেছে। তো যাদের গ্রেফতার করা হলো তারা কারা? এদেরকে তো ভিডিও ফুটেজে পরিষ্কারভাবে দেখা গেছে। তার মানে আমাদের ভিতর থেকে যারা এই ধরনের উল্টা কথা বলে, এরা নিঃসন্দেহে দেশের শত্রু, ইসলামের শত্রু। এরাই হলো মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কিনা বলে? এরা আমাদের ভিতর থেকেই আমাদের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। সম্মানিত ভাইরা, সেই ভাইটার লাশ দাফন করে যখন বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের 2 জন লিডার, তরুণদের আইডল সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যখন দাফন কাফন সম্পন্ন করে যখন ফিরছিলেন, তাদেরকে পেছন থেকে ট্রাক দিয়ে পিষে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের পরে 2 জনে ফেসবুকে স্ট্যাটাস দিল যে বেটা, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে তোদের কোনো লাভ হবে না। আমরা মৃত্যুটাকে ভয় পাই না। আমাদের মৃত্যুরও সেই দিনও হয়ে গেছে 5ই আগস্ট। 5ই আগস্ট আমাদের মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। তার মানে যে হায়াতটা আমরা এখন পেয়েছি সেটা হলো টোটাল আমাদের জন্য বোনাস। এখন আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা দেশের জন্য, মানুষের জন্য, সংস্কারের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। কথা বলে ঠিক কিনা? আমাদের মৃত্যুর ভয় দেখে তোদের কোনো লাভ নাই। আমরা সেদিন মৃত্যুবরণ করে ফেলেছি। ঠিক একই রকমভাবে আমাদের মৃত্যুটা হয়ে গেছে ধরেন মায়ের পেটের ভিতরে। সেদিন আমাদের যেহেতু মৃত্যুটা হয় নাই, আজকে টোটাল হায়াতটা নিয়েই আমরা এখন বসে আছি, বোনাসটা নিয়ে আমরা বসে আছি। আমার আগে জনাব নুরুন নবী সাহেব কথা বলেছেন, আমার পরে মাওলানা মাকসুদ হুজুর কথা বলবেন, আমার পরে আমাদের আনিসুর রহমান সাহেব কথা বলবেন। আমরা আগে যারা কথা বলেছি, ভবিষ্যতে যারা কথা বলবেন, মসজিদে খতিব সাহেব যে কথাগুলো বলেন, মাদ্রাসার শিক্ষকগুলো যে কথাগুলো বলেন, যে কোনো তাফসির মাহফিল ওলামায়ে কেরাম যে কথাগুলো বলেন, সব কথার মূল কথা হলো আসর নামক সময় যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, ওই সময়টাকে আপনি যেই কাজে লাগাইবেন সেটার আলোকে ফলাফল। কথা বলেন ঠিক কিনা? ভালো করলে ভালো, খারাপ করলে বলেন না, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। খেয়াল করেন আমার ভাইয়েরা, বিশ্বনবীর একটা হাদিস থেকে কয়েকটা আমলের কথা বলবো হায়াতটাকে কাজে লাগানোর জন্য, আসরটাকে কাজে লাগানোর জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন সব নবী রাসূলদের জন্য 4টা দায়মে সুন্নাহ ছিল। বলেন কয়টা? 1 নাম্বার দায়মে সুন্নাহ হলো তারা সবাই ইতিকাফ করতেন। আমাদের বিশ্বনবী মসজিদে ইতিকাফ করতেন, হুজরার ভিতরে। পূর্বের নবী রাসূল যারা আছেন তারাও ইতিকাফ করতেন তাদের ধর্মীয় জায়গার ভিতরে, ঘরের একটা কর্নারের ভিতরে, নিরিবিলি জায়গার ভিতরে আল্লাহর সাথে সেতু বন্ধন তৈরি করার জন্য, নিরিবিলি আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য, মনের কথাবার্তা আল্লাহর কাছে শেয়ার করার জন্য তারা সবাই ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সমাজে মসজিদের ভিতরে রমজানে ইতিকাফ হয় কি হয় না?
আপনাদের এখানে যে মানুষগুলো এই মুহূর্তে হাজির হয়ে গেলেন তাদের ভিতরে পরামর্শ দেব, 2 মাস পরেই তো আমাদের মাঝে মাহে রমজান, ঠিক কিনা? আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে সামাজিক মসজিদ যেগুলো আছে সেগুলোর ভিতরে একটু এতেকাফ করার জন্য। পারবো না ইনশাআল্লাহ? এতেকাফটা কি কারণে করব? শেষ দশকের ভিতরে এতেকাফ এই কারণে করব যেন আল্লাহর সাথে সম্পর্ক করে লাইলাতুল কদর তথা 83 বছর 4 মাস তথা 1000 মাস রাতে ইবাদত করার যে সওয়াব, সেই সওয়াবটা যেন আমরা পেতে পারি, বলি সুবহানাল্লাহ। সব নবী রাসূলদের 4টা দাইমি সুন্নাহ, 1 নাম্বার হলো তারা সবাই এতেকাফ করতেন। 2 নাম্বার দাইমি সুন্নাহ হলো তারা সবাই তাহাজ্জুদ নামাজ পড়তেন। 3 নাম্বার দাইমি সুন্নাহ হলো তারা প্রতি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আমার বিশ্বনবী এটার ব্যতিক্রম নন। 4র্থ নাম্বার আমল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ সব নবী রাসূল প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজ রোজাগুলো তারা পালন করতেন, বলি সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, আবার মাসের ভিতরে 3 দিন আলাদা করে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগিতে তো কোনো গুনাহ নাই, কারণ আল্লাহ তো সূরাতুল ফাতহের ভিতরে ঘোষণা করে দিলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, পেরেশান হবেন না, টেনশন নেবেন না। আপনার অতীত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা, আর ভবিষ্যৎ জীবনে যে ভুল ত্রুটি এখনো করেন নাই, অগ্রিমভাবে পিছন সামনের সব ভুল ত্রুটিগুলো যদি থাকে সেগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আয়াতে কারিমা থেকে প্রমাণ হয়ে গেল বিশ্বনবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ, আওয়াজ করে বলেন, গুনাহ। কিন্তু এরপরে বিশ্বনবী দৈনিক 70 বার উপরে তাওবা ইস্তিগফার করেন। বিশ্বনবী দৈনিক 100 বারের মতো আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করেন। আবার সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে তিনি রোজা রাখার চেষ্টা করেন। আবার নবীকে প্রশ্ন করা হলো, কেন এত আপনি আমল করেন, আপনার জিন্দেগিতে তো কোনো গুনাহ নাই? রাসূল বললেন, মোটামুটি 3টা কারণে এই আমলগুলো আমি আমার জীবনের ভিতরে বাস্তবায়ন করি। কারণ কয়টা? 1 নাম্বার কারণ হলো এটা সব নবী রাসূলদের সুন্নাহ, আমিও এটার ব্যতিক্রম নই, আমিও করি। 2 নাম্বার কারণ হলো সপ্তাহের 2 দিন বান্দার আমল নামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহ নবী ঘোষণা করলেন ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আমার আমল নামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহর কাছে আমার তখন একটা পরিচয় হবে, আমি একজন রোজাদার। আর রোজা অবস্থায় আমার আমল নামাটা যেন আল্লাহর সামনে পেশ করা হয়, এটাই আমি মহব্বত করি, বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ হলো আমার উম্মত যারা আছে দুনিয়ার জমিনে, আমরা রাসূলের উম্মত কিনা? বলেন, আমরা উম্মত কিনা? উম্মতের দাবিগুলো কি আমরা পালন করি? আসলে সেটা কিন্তু আমাদের গ্যাপ আছে। রাসূলের উম্মত দাবি করি, কিন্তু রাসূলের সুন্নাহগুলো আমাদের শরীরের ভিতরে নেই। আমরা এখনো টাকলুগিরার নিচে কাপড় পরিধান করি, যেটা পরা হারাম। বলেন তো শব্দটা কি বললাম? আওয়াজ করে বলেন না। ওই যারা পরে তারা আস্তে করে আওয়াজ দিচ্ছে যেন হুজুর না শুনে, আল্লাহ যেন না শুনে। আপনি গোপনে বলেন, মনে মনে বলেন, জোরে করে বলেন, আল্লাহ সব শুনে না? আর উনি বলছে যে আমি এত দামি একটা প্যান্ট কিনলাম, এটা আবার কেটে ছোট করতে হবে, থাক আপাতত হারামও বলবো না, হালালও বলবো না, চুপ থাকি। এটা কেমন হয়ে গেল না? সাগরের নদীর ভিতরে নৌকা চলে, ধরেন মুর প্রজেক্ট, নৌকা চলে, এক নৌকার ভিতরে ডান পা, আরেক নৌকার ভিতরে বাম পা। ওরা হলো সেই ধরনের, আওয়াজও করবে না, কি বলে সাইলেন্সও থাকবে না, দুইটার মাঝামাঝি থাকবে। এখন নৌকা যখন 2 দিকে টান দেবে, নৌকা যখন 2 দিকে টান দেবে, লোকটা এবার কোথায় পড়বে? কোথায়? নদীর মাঝখানে পড়বে না? যারা মাঝখানে আছেন তারা ওই দলের লোক। 2 দলের যে কোনো এক দলের ভিতরে থাকতে হবে। তবে নিঃসন্দেহে রাসূলের উম্মত বলে যদি নিজেকে দাবি করেন, তাহলে অবশ্যই রাসূলের সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, সুন্নাহটা। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আছেন, আগেও আপনাদের থেকে হয়তো ওয়াদা নিয়েছিলাম, যাদের প্যান্টগুলো টাকলুগিরা নিচে চলে গেছে পরেন, আপনারা সেগুলো কেটে ফেলবেন। এই ওয়াদাটা আপনারা আনসার হিসাবে সাথে দিতে পারবেন কিনা দেখি? হাত তুলে বলেন, হাত তুলে বলেন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি করবেন? প্যান্ট কেটে ফেলবো। রাসূলের উম্মত যাদের মুখে দাড়ি নেই তারা রেখে দেবে, যারা রেখেছেন তারা দাড়িটাকে আস্তে আস্তে নাড়া ছোট করে ফেলবো, লম্বা করব। পারবো তো ইনশাআল্লাহ?
সম্মানিত ভাইরা, রসুল আমাদেরকে বললেন আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আমি এতবার তাওবা ইস্তিগফার করি। তোমাদের জিন্দেগিতে তো হাজার হাজার গুনাহ, আমাদের গুনাহ আছে না? আছে কিনা বলেন? আনসারী সাহেবের আছে? অবশ্যই আছে। গুনাহ ছাড়া দুনিয়ার কেউ, তবে এতটুকু আমাদের জন্য সৌভাগ্য আছে, রসুল বললেন কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সবসময় পাপের ভিতরে আছে, গুনাহ আছে, এটা নিশ্চিত। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচাইতে উত্তম বান্দা হলো সে যার গুনাহ হবে সাথে সাথে সে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। রসুল বললেন আল্লাহ সেরকম ভাবে ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, হারানো সন্তানকে ফিরে পেলে মা বাবা যেভাবে খুশি হয়ে যায়, তাওবা ইস্তিগফারকারী হাসিলকারী বান্দা যদি আল্লাহর দিকে ফিরে যায়, আমার আল্লাহ সেই বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার দরকার আছে তো? সবাই আমার সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা খলাকতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে রসুল সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, এই কি কারণে? রসুল বললেন ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমি রোজাটা এই কারণে রাখি যেন আল্লাহর সামনে আমার আমলনামাটা যখন পেশ করা হবে, আমি একজন রোজাদার, আর এটাই আমি মহব্বত করি যেন আল্লাহর সামনে এভাবে পেশ করা হয়। এটার আরেকটা কারণ হলো রসুলের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তিনি এভাবে রাখতেন। আমাদের জিন্দেগিতে গুনাহ আছে, আমরা এতটুকু আশা করি এভাবে যদি আমরা আমলনামাটা পেশ করতে পারি, আল্লাহ দরবারে করাতে পারে, তাহলে আল্লাহ চাইলে আমাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে আমাদের আমলনামে বকশিশ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ চাইলে তাদের জন্য নেক কর্মগুলোকে, গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে তাদের আমলনামে বকশিশ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? আছে কিনা বলেন? আসর মানেই হলো আপনার টোটাল হায়াত, টোটাল হায়াত, যে হায়াতটা মায়ের পেট থেকে শুরু করে যেদিন আপনি ইন্তেকাল করেছেন সেই দিন পর্যন্ত যে সময়টা পেলেন, এটাকে বলা হয় আরেকটা অর্থ আসর। এখন এই আসরটাকে সঠিকভাবে কাজে লাগাইতে যারা পারবো, তারা যখন ইন্তেকাল করে আল্লাহর দিকে ফিরে যাবে, তখন ডিসাইড হবে ওই ব্যক্তিরা জান্নাতি নাকি জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সবাই জান্নাত চাই, ঠিক না? কিন্তু এই মুহূর্তে আপনারা কেউ বলতে পারবেন এখন আমি মারা গেলে জান্নাত পাবো, গ্যারান্টিটা আছে? এখন বলতে পারবেন? একটা আশা আমাদের আছে, সে আশাটা হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ অবস্থা যেটার সাথে থাকবে সেটার আলোকে হাসর। আজকে আপনারা বাদামতলা, নিমতলা রহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিলে আসলেন, এটা একটা কোরআনের বাগান, জিকিরের মাজলিস, এটা একটা সোয়াব পাওয়ার একটা মাধ্যম হয়ে গেছে, নাজাত পাওয়ার একটা মাধ্যম হয়ে গেছে। আগামীকাল সকালবেলা কার জানাজা হবে আমরা জানি না, ঠিক কিনা বলো? কালকে সকালে কার জানাজাটা হবে আমরা কেউ জানি না, সেই জানাজাটা কার হবে এখানে আমরা কেউ জানি না। যারই হোক, আজকের এই কোরআনের বাগানের সাথে সম্পর্ক রাখার কারণে এই মাহফিলটা সে ব্যক্তি মারা গেলেও নাজাতের ওয়াসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এই মাহফিলটার সাথে সম্পর্ক রাখার কারণে। সম্মানিত ভাইরা, কবর থেকে যখন উত্থিত করে নিয়ে যাওয়া হবে, জান্নাতি যারা আছে তাদেরকে বাহনে করে সম্মানের সাথে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে, গাঢ় বনার দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে সম্মান করে। আর যারা জাহান্নামী তাদেরকে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাদের মুখে ঘুষি মারবে, পিছনে লাথি মারবে, ধাক্কা মেরে মেরে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। যদি আপনি আসর নামক সময়টাকে ভালোভাবে কাজে না লাগান, যদি খারাপ কাজ আপনি লাগান, পাপের কাজে যদি আপনি লাগান, তাহলে আপনাকে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তথা তাদেরকে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন আউযু বিল্লাহ। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো পায়ে হেঁটে সামনের দিকে যাবে, উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে কেমনে নিয়ে যাওয়া হবে?
রাসূল বললেন, যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন সে আল্লাহর অবশ্যই ক্ষমতা আছে মুখের উপরে ভর করে হাঁটানোর। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির। সকালবেলা রাষ্ট্রের চেয়ারের ভিতরে ৪৫ মিনিট পরে আস্তে করে চেয়ার থেকে সরে যেতে হলো। কথা বলা ঠিক কিনা? ৪৫ মিনিট পরেও জানতো না আজকের মুরগির লেগ পিসটা কে খাবে। ওই যে ফ্রিজের পাঙ্গাস মাছটা কার ফ্রিজে গিয়ে ঢুকবে এটা ৪৫ মিনিট আগেও জানতো না। কার ক্ষমতা? আওয়াজ নেই আপনাদের। ক্ষমতা কার? ওটা রাজনৈতিক ব্যাপার, তবে ক্ষমতায় বসানো আল্লাহ, সরানো আল্লাহ। কাদেরকে সরান? যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, কোরআনের আইনের বিরোধিতা করে, কোরআনের ধারক বাহক যারা আছে তাদেরকে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ এভাবেই তাদের ক্ষমতা থেকে সরান। ঠিক কিনা বলেন? আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আখিরাতেও থাকবেন। প্রত্যেকটা অপকর্মের হিসাব আল্লাহ তাআলা সেদিন হাতে হাতে তাদেরকে দেবেন। আল্লাহ বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার ক্ষমতা? আখিরাতের জমিনে বান্দাকে জিজ্ঞেস করবে কার ক্ষমতা আজকে। বান্দা তো ভয় পাবে, উত্তর করতে পারবে না, বান্দা কিচ্ছু বলবে না, আল্লাহ নিজেই উত্তরটা দেবেন। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একজন মহাপরাক্রমশালী, আমি মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার হলো আজকে ক্ষমতা। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় এদিক সেদিক করে দিতে পারেন। আমাদের অনেক পরিকল্পনা আছে, কালকে সকালবেলা হয়তো শহরে যাব, অমুক কাজ করব, তমুক কাজ করব। আল্লাহর পরিকল্পনায় আছে না তোকে কবরস্থানে নেব। ঠিক কিনা বলেন? এটা হতে পারে না? নাকি আপনার কাছে মেসেজ দিয়ে ফেরেশতা আসবে জান কবজ করার জন্য? প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবে? জানিয়ে দেবে? না, জানিয়ে দেবে না। জানিয়ে দেবে শুধু নবী রাসূলদেরকে। আমাদের রাসূলকেও জানিয়ে দেয়া হলো। জিবরিল আমিন আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন অনুমতি নেওয়ার জন্য এবং এই কথাটা বলার জন্য তিনি আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চান, তিনি আপনাকে কিয়ামত পর্যন্ত নিয়ামতগুলো দিতে চান। আপনি যদি দুনিয়ার সবকিছু আরো কিছুদিন পেতে চান আপনাকে দেবেন, তবে আল্লাহ চান আপনার সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইতেছেন আপনার সাক্ষাৎ, আপনি কোনটা করবেন? রাসূল পরবর্তীতে সাহাবায়ে কেরামের সামনে এই কথাটা মেসেজ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই পৃথিবীতে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার সব নিয়ামত দিতে চেয়েছেন, কিয়ামত পর্যন্ত হায়াতও দিতে চেয়েছেন, কিন্তু তিনি রবের সাথে সাক্ষাৎটাকে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই কথাটা শোনার সাথে সাথে হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি শুরু করছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বললেন, আপনি কেন কাঁদেন? কোন ব্যক্তি না কোন ব্যক্তির কথা বলা হলো, আপনি কেন কাঁদেন? আবু বকর বললেন, তোমরা তো বুঝতে পারো না, রাসূল নিজের সম্পর্কে বলছেন উনারা আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবেন না, আল্লাহর সাথে সাক্ষাতে তিনি চলে যাবেন। বিশ্বনবীর হাদিস থেকে একটা হাদিস শুনেন, অসংখ্য হাদিস থেকে একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করলেন, আখিরাতের জমিনে 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন বনি আদমকে এক কদমও নড়তে দেয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। কোন বনি আদমকে এক কদমও নড়তে দেয়া হবে না 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া। 1 নম্বর প্রশ্ন হলো, আন উমরিহি ফিমা আফনা, 60 বছর 70 বছর হায়াত আপনি পেলেন দুনিয়ার জমিনে, 70 বছর হায়াতটাকে কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কিনা? দিতে হবে না? আজকে যে মাহফিলে বসে এটার সময়টা কি হিসাব দিতে হবে আল্লাহর কাছে? হ্যাঁ, আজকের হিসাব দিতে হবে না? আরে কোনোটাই বাদ যাবে না, একটা সেকেন্ডও বাদ যাবে না। একটা সেকেন্ডকে ভাগ করে ন্যানো সেকেন্ডে গেলে সে ন্যানো সেকেন্ডটাও বাদ যাবে না। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা হিসাব আল্লাহর দরবারে দিতে হবে যে হায়াতটা আপনি পাবেন। এবারে বলছেন রাসূল, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবা, টাকা পয়সা কোন পথে অর্জন করলেন সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ওয়া ফিমা আনফাকা, কোন পথে সেটা ব্যয় করলেন সেটার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। ওয়া মা আমিলা ফিমা আলিমা, অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করলেন সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বিশ্বাস হয় নাকি আপনাদের? এই যে হিসাবটা দিতে হবে আল্লাহর দরবারে, এটা কি আপনাদের বিশ্বাস আছে? বিশ্বাস যদি না থাকে একবার মরে দেখেন, মরার পরে একদম ক্লিয়ার কাট, লাউড অ্যান্ড ক্লিয়ার আপনার সেটা ভালোভাবে বুঝে আসবে।
এখন জিনিসটা মরার পরে বুঝলে লাভ বেশি না আগে বুঝলে লাভ বেশি? এটাই হলো আসল কথা। মরার পরে বুঝলে লাভ নাকি আগে বুঝলে লাভ? তা আগে বোঝা দরকার আছে না? আগে বুঝতে হলে দিনী মাহফিলগুলো অবশ্যই আপনার কাজে লাগবে, মাদ্রাসাগুলো অবশ্যই আপনার কাজে লাগবে, মসজিদগুলো আপনার অবশ্যই কাজে লাগবে, দিনী মাদ্রাসাগুলো আপনার অবশ্যই কাজে লাগবে। সেখানে তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে সম্পর্ক রাখেন, কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখেন, আলেমদের সাথে সম্পর্ক রাখেন, তাদের কাছ থেকে কিছু জিনিস জেনে নেওয়ার চেষ্টা করেন আমলের জন্য, তাহলে সেটা আপনার আখিরাতে কাজে লাগবে। জোরে বলে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের না? সম্মানিত ভাইয়েরা, সময় আমার হাতে একদম শেষ পর্যায়ে। আমি আল্লাহ বলছেন দ্বিতীয় নাম্বার আয়াতে, সেই আয়াতে একটু আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। তবে সব মানুষ না, 4 ধরনের ব্যক্তি ছাড়া বাকি সবাই ক্ষতির ভিতরে নিমজ্জিত। যার ভিতরে এই 4টা জিনিসের একটা গ্যাপ আছে, সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ততার কাতারে চলে যাবে। 1 নাম্বার, যিনি ইমানদার তিনি লাভের খাতায়। আপনারা সবাই তো ইমানদার না? আমরা ইমানদার না? আখিরাতের জমিনে বিচারের মানদণ্ড তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিদেরকে, নেককার গোলামদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবেন। তবে ইমানদার ব্যক্তিদের ভিতরে কিছু গুনাহগার আছে, আছে না নাই? আমাদের গুনাহ আছে তো। যারা গুনার সংখ্যাটা, যাদের পরিমাণটা বেশি, তাদের বিচার শুরু হবে। আল্লাহ তাআলা তাদের হাতে আমলনামা তুলে ধরবেন, বলবেন পড়ো কিতাবাক ইকরা, পড়ো কিতাবাক, তোমার আমলনামা। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেওয়া শুরু করবে। বান্দার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, বান্দা অস্বীকার করলেও আমলনামা কোনো লাভ হবে না, তার অঙ্গ প্রত্যঙ্গ যখন তার বিপক্ষে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, বেশি কিছু না, আমি 3টা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। 3টা এক্সাম্পল। আমাদের সমাজে বয়স্ক ব্যক্তিরাও আছে, আমাদের সমাজে যুব সমাজও আছে, আমাদের দেশে নারীরাও আছে। 3 গ্রুপের 3টা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। মাঝে মধ্যে এই কথাটা বলি, কিছু ব্যক্তি আছে তাদের এই হাতগুলোকে ব্যবহার করে অন্যের জায়গা জাল কবলা করে দখল করে, এরকম আছে কিনা? হাতের ভিতরে কোদাল নিয়ে কাজ কাটতে গিয়ে নিজের জায়গা বড় করে অন্যের জায়গা ছোট করে, আছে না নাই? কিছু ব্যক্তি আছে এই হাত দিয়ে সুদের টাকা ঘুষের টাকা লেনদেন করে, আছে না? কিছু ব্যক্তি আছে তাদের গায়ের ভিতরে আঘাত করে অস্ত্র ঠেকিয়ে সব লুট করে নেয়, আছে না? এই হাত সেদিন দাঁড়িয়ে যাবে, এই হাত সেদিন দাঁড়িয়ে যাবে। দোকানের কর্মচারী মাঝে মধ্যে সিসি ক্যামেরা ধরা খায়, জিনিস বিক্রি করলো, জিনিস বিক্রি করার পরে টাকাটা ক্যাশে না রেখে আস্তে করে পকেটে রেখে দিয়েছে, এরকম আছে না নাই? সিসি ক্যামেরা সেটা ধরা খাচ্ছে, অনেকে দেখা যায়। এই যে হাত দ্বারা যে কাজটা করলো, এই হাত সেদিন সাক্ষ্য দিয়ে শুরু করবে। এভাবে দুনিয়ার জমির এই হাতটাকে ব্যবহার করে যারা যা আকাম কুকামের সাথে যুক্ত ছিল, তাদেরকে সেভাবে হাতের মাধ্যমে সাক্ষ্য নেওয়া হবে। এবারে এই হাত দ্বারা যুবকেরা কি করে আপনি বিশ্বাস করবেন জানি না, বিশ্বাস করবেন কি না জানি না, এই মুহূর্তে নিমতলায় যে মাহফিলটা হচ্ছে, এখানে বসে বসে ওয়াজ শুনে আর মাঝে মধ্যে ফেসবুকে আপডেট খবরটাও নেওয়ার চেষ্টা করে, আছে না নাই? এখনো কিন্তু অনেকের হাতে মোবাইল আছে, মাঝে মধ্যে ফেসবুকের আপডেট খবরটা কি, এরপরে আখিরাতুল ওয়াজ তো হুজুর সবসময় করে, এখনো আগের মতো সেগুলা বলছে, অসুবিধা নাই, এগুলো তো আমরা জানি। তো হুজুরকে মহব্বত করে আসে বসলাম, সেটাই যথেষ্ট, বাকিটা আমাদের মোবাইলে থাকুক, আছে না নাই? আর মোবাইলে টিপাটিপি করার সময় শাহাদাত আঙ্গুল দিয়ে টিপে নাকি বৃদ্ধাঙ্গুলি? বলে না কোন আঙ্গুল? এই আঙ্গুল দিয়ে বেশি টিপে, বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুল। এটা দিয়ে টিপসই দেয় জাল দলিলে, এটা দিয়ে মোবাইলে ঠেলাঠেলি করে, আবার এটা দিয়ে কি বলে জাল, ওই যে কাবির নামার ভিতরে স্বাক্ষর দিয়ে বিয়ে করে, এটা দিয়ে সুদের টাকা হুতু লাগিয়ে গুনে তারপর পকেটে রাখে, ঘুষের টাকা গুনে তারপর পকেটে রাখে, এরকম আছে না? শুধুমাত্র এই আঙ্গুলটাকে যদি আল্লাহ তাআলা সেদিন কথা বলার অনুমতি দেন, এই আঙ্গুল মোল্লারা পর্যন্ত ধরা খাবে, আওয়াজ করে বলা। সম্মানিত ভাইরা, সাধারণ মানুষের কথা তো বাদ দিলাম, মোল্লারা ধরা খাবে না? অ্যাভেলেবল। আমি একটা এক্সাম্পল সবাইকে দিই, যে একজনকে জিজ্ঞেস করলাম কি দেখো ফেসবুকে, কয় না ফেসবুক না, আমি টিকটক চালাই। কি চালাই? টিকটকের ভিতরে সব আনসারী সাহেবের ওয়াজ আছে মনে হয়, আর কারো কিছু নাই। সাইদি সাহেবের সব ওয়াজ আছে, আর কারো কিছু নাই। একটার ভিতরে ঢুকলে সেটার ভিতরে সে সারা রাত সময় কাটায়, হাতে ব্যথা হয়, চোখে ঘুম আসে, ব্যথা করে, আস্তে করে
ওই যে বেসিনের সামনে গিয়ে একটু পানি দিয়ে হাতটাকে এদিক সেদিক করে আবার বিসমিল্লাহ নতুন করে শুরু করে, আছে না নাই? কন্টিনিউ চলে, কন্টিনিউ, থামাথামি নেই। ফজরের আগে মোবাইলটা একপাশে ফেলে দিয়ে কাঁথে এবার চিতে ঘুমায়, ফজর নামাজের কোনো খবর নাই, উঠে 11টার সময় 12টার সময়, আছে না? আমাদের একজন মুসলিম গবেষক বললেন যে এখনকার যুবকগুলো যখন ঘুমাতে যায় দেখলো রাত শেষ, যখন জাগ্রত হয় তখন দেখলো দিনটাই শেষ, ঠিক না? তারা সবসময় মোবাইলের ভিতরে ব্যস্ত থাকে, এভাবে মাথাকে নিচু করে। এখানে একটা আশার দিক আছে, ভালো একটা দিকও আছে, সেটা হলো এই যুবকদেরকে যদি একটা ধাক্কা লাগিয়ে দেওয়া হয়, তারা মোবাইল থেকে মাথা যখনই তুলবে তখন দেশের নতুন স্বাধীনতা হবে। কথা বলে ঠিক কিনা? মাথা তুলেছে, দেশের পরিবর্তন হয়ে গেছে। তারা মাথা তুলবে, দেশের একটা পরিবর্তন হয়ে যাবে। তারা সেখানে সবাই শুধু ফেসবুকে ঠেলাঠেলি করে, টিকটকে ঠেলাঠেলি করে তা নয়, বরং ওখানে বসে বসে তারা পরিকল্পনা সাজায় দেশের কল্যাণে কোন কোন জায়গায় সংস্কার করা দরকার। কথা বলে ঠিক কিনা? মাথা তুললে জালেমদের খবর আছে, অলরেডি খবর হওয়া শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এই যে দেখেন আমরা যুবকদের কথা বললাম, অনেক মেয়েও কিন্তু এটার সাথে যুক্ত আছে, অনেক মেয়ে এটার সাথে যুক্ত আছে। আপনাদের ঘরের বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। আসর নামক যে পুঁজিটা আল্লাহ তাআলা দিলেন, সেটাকে কোন কাজে লাগাচ্ছে একটু খবর নেওয়া দরকার আছে না নাই? নাহলে আপনি মা বাবা ভাই বোন আপনার যে দায়িত্বটা আছে তাদের উপরে, সেই দায়িত্বের কারণে আপনি নিজে ধরা খেয়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাদের হিফাজত করুন, জোরে বলি আমিন। মাইকের আওয়াজ মা বোনেরা শুনে না, তাদের জন্য একটা কোরআনের কথা বলবো। সেদিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটাকে কষ্টে পেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দেওয়া শুরু করবে। বিমা কানু ইয়াকসিবুন, সে যা কিছু দুনিয়ার জমিনে অর্জন করেছে। এখন সেই কাজের ভিতরে মহিলাদের কিছু কাজ আছে, স্বামীর পকেট থেকে টাকা নিয়ে এই যে বারিয়ারহাট বাজারে কসমেটিক দোকানে গিয়ে হাজার হাজার টাকার কসমেটিক্স কিনে নিয়ে এসে সেটাকে মুখের ভিতরে, গায়ের ভিতরে, পায়ের ভিতরে শুধু ঘষে আর ঘষে মোলায়েম রাখার চেষ্টা করে, আছে না নাই? এরা কখনো নিজের স্বামীর জন্য সাজে না, এরা সাজে চৌধুরী কমিউনিটি সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, ঠিক না? বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আধুনিক পোশাক পরিহিত হয়ে বিউটি পার্লার থেকে বিউটিফিকেশন করে মানুষদেরকে দেখানোর জন্য, পরপুরুষের সামনে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য তারা মূলত নিজেদেরকে এভাবে ঘষে ঘষে মোলায়েম রাখার চেষ্টা করে। আল্লাহ তাআলা সেদিন চামড়াকে বলবেন, চামড়া তুই সাক্ষ্য দেয়া শুরু কর। এই চামড়া বলবে, আল্লাহ, বারিয়াট বাজারে সেঞ্চুরি মার্কেটের মিম কসমেটিক থেকে হাজার হাজার টাকার কসমেটিক্স কিনে নিয়ে সেই মহিলা আমাকে ঘষে ঘষে নরম করত, তবে সেই ঘষাটা নরম করা স্বামীর জন্য নয়, পর পুরুষকে দেখানোর জন্য সেই মহিলা নরম করে। আমি সেটার সাক্ষী, স্বামীর জন্য নয়। আমার মনে হয় এখানে অনেক পুরুষ আছেন, বলেন তো বিয়ের দিন ছাড়া এরকম আকর্ষণ করে সে যে আপনার স্ত্রী ইতিমধ্যে কখনো কি আপনার সামনে এসেছে? মানে আপনার জন্য এসেছে? এরকম ঘটনা তেমন একটা নাই। কোন রকম স্ত্রী স্বামীর কাছে আসে, কিন্তু আকর্ষণ করে তারা সাজা পর পুরুষের জন্য। এই সাক্ষ্যরা যখন চামড়া জুলুদ যখন সাক্ষ্য দিয়ে শুরু করবে, ওই মহিলা চামড়াকে ধমক দিয়ে বলবে, এই চামড়া থাম, তোকে মোলায়েম রাখার জন্য আমার হাজার হাজার টাকা খরচ করেছি, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি, তুই থাম, এখনো সময় আছে, থাম। চামড়া বলবে, আজকে আমাকে থামার কোনো সুযোগ নাই, তুই থাম, আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে মহিলাদের এই সাক্ষ্য দেয়া, পুরুষের সাক্ষ্য দেয়া, আঙ্গুলের সাক্ষ্য, এগুলো যখন দেয়া শুরু করবে, তখন ওই পাপিষ্ঠ ব্যক্তির বাঁচার আর কোনো সুযোগ আছে? সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আসর নামক সময়টাকে আমাদের সবার কাজে লাগানো দরকার, আছে না নাই? কথা বলার আছে না নাই?